2025 সালটা অবাগাদের শূন্য হাতে স্বপ্ন পূরণের বছরই তো পরিণত হয়েছে এই সালটা। অন্তত আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ট্রফি আর দক্ষিণ আফ্রিকার শিরোপজয়ের উচ্ছ্বাসিত সেই কথায় সায় দেবে জোরে সোরে। ক্রিকেটে তেমনি এক অভাগা কিংবা বড় মঞ্চের বড় স্বপ্ন দেখে হতাশা নিয়ে বাড়ি ফেরা দল যে বাংলাদেশ। তবে কি আরসিবি দক্ষিণ আফ্রিকার পর 2025 এশিয়া কাপে টিম টাইগার্সরা নাম লেখাতে পারবে কিনা কে জানে। তবে এক্ষেত্রে জোর আশাবাদী ক্রিকেটীয় সাফল্যের বিপ্লবে ভাসা আফগানিস্তান। এবার ওরা রশিদ খানকে অধিনায়ক করে এশিয়ার রাজত্ব দখলের আশায়। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বি গ্রুপে অবস্থান শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের। এই গ্রুপে ভারত পাকিস্তানের একচেটিয়া লড়াই চললেও বি গ্রুপে 3 দলে চলবে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আর যেই এশিয়ান ক্রিকেটের সেরা বনবা লড়াইয়ের জন্য আফগানিস্তান ঘোষণা করল প্রাথমিকভাবে 22 সদস্যের নাম, যেখানে রশিদ খানকে অধিনায়ক বানিয়েই ওরা সাজিয়েছে স্কোয়াড। সবশেষ আইপিএল থেকে রশিদের টি-20 ফর্ম নিয়ে চলছিল আলোচনা। যেই আসরে গুজরাট টাইটান্সের হয়ে 9টি উইকেট তিনি তুলেছেন 9.34 ইকোনমি রেটে এবং গড় ছিল 57.11। আইপিএলের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের হয়ে না খেলার সিদ্ধান্তই নেন তিনি। তবে যুক্তরাজ্যের দ্য 100-এর প্রথম ম্যাচে ওভাল ইনভিনসিবলের হয়ে চমকই দেখান তিনি। 4 ওভারে 11 রান দিয়ে তোলেন 3 উইকেট। তাই দেশটির সবচেয়ে বড় ক্রিকেটার রশিদে আশা হারাচ্ছেন আফগানিস্তান। এসিবি নির্বাচক কমিটির সদস্য মীর মুবারিজ বলেন, রশিদ খান আফগানিস্তানের সুপারস্টার। তিনি সবসময় দলের জন্য পারফর্ম করে এসেছেন। ফর্মে থাকা না থাকা খেলারই অংশ। তবে সে জানায় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এবং বড় টুর্নামেন্টে দল ও দেশের জন্য পারফর্ম করতে হয়। বি গ্রুপে বাংলাদেশের জন্য লড়াইটা একেবারেই সহজ হচ্ছে না। হংকংকে বাদ দিলে বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারানোই হবে টাইগারদের সবচেয়ে বড় কাজ। যদিও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকেও সিরিজে হারিয়ে আছে দারুণ আত্মবিশ্বাসে। তবুও বহুজাতিক টুর্নামেন্টে শিরোপার খুব কাছে পৌঁছতে হলে চাই ব্যাটে বলে ফিল্ডিংয়ে দারুণ পারফরমেন্স। 2012 ও 2018 সালে এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা না জিততে পারার ক্ষত কি এবার পুষিয়ে নিতে পারবে কিনা একটা নতুন আঙ্গিকের আনপ্রেডিক্টেবল বাংলাদেশ? এখন আপাতত সেটাই দেখার বিষয়।